শিলচরের ডিএনএনকে স্কুলে গ্রীষ্মকালীন সাংস্কৃতিক অধিবেশনের সমাপ্তি। ৬০ পড়ুয়ার হাতে শংসাপত্র প্রদান। শিলচরের দীননাথ নবকিশোর বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ১৫ দিনব্যাপী গ্রীষ্মকালীন সাংস্কৃতিক অধিবেশনের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠিত হয়েছে বুধবার। আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই অধিবেশনের ব্যবস্থাপনায় ছিল পালংঘাট ডুগুরি বস্তির শিবদুর্গা ক্লাব। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের অতিরিক্ত জেলা কমিশনার ডেভিড কুমার বরা। তিনি ফিতা কেটে চিত্রাঙ্কন প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে অতিথিবৃন্দ পড়ুয়াদের আঁকা বিভিন্ন চিত্রকর্ম ও নৃত্য পরিবেশনা উপভোগ করে তাদের ভূয়সী প্রশংসা করেন। ১৫ দিনব্যাপী এই সাংস্কৃতিক অধিবেশনে অংশগ্রহণকারী ৬০ জন পড়ুয়ার হাতে শংসাপত্র তুলে দেন অতিথিরা। এদিনের বক্তারা বলেন, রাজ্য সরকারের এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভার বিকাশ ঘটবে এবং ভবিষ্যতে তারা আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উদ্ধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালার প্রতিনিধি অসীম দাস, ডক্টর বিপ্লব দাস, সমাজকর্মী বিজন ভট্টাচার্য, মনমোহন সাহা, শিবদুর্গা ক্লাবের উপদেষ্টা লালন প্রসাদ গোয়ালা, সম্পাদক বাবলু দাস, নৃত্য প্রশিক্ষক শুভ্রাংশু নাথ মজুমদার এবং চিত্রশিল্পী ও প্রশিক্ষক গৌরশঙ্কর নাথ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন শিবদুর্গা ক্লাবের ব্যবস্থাপনায় উদ্ধারবন প্র্যাকটিসিং গভর্নমেন্ট সিনিয়র বেসিক স্কুলে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন সাংস্কৃতিক অধিবেশনেরও সমাপ্তি ঘোষণা করা হয়। ওনাকে তুলে দেবেন আমাদের মধ্যে উপস্থিত বিজন ভট্টাচার্য মহাশয়। ওনাকে তুলে দেবেন আমাদের, ওনাকে প্রদান প্রেরণা ঘোষ। আমি বিশাল দাস আসেন এই বিশাল দাস, মনীষা দাস। ওরা স্কুলে এসে যেন সঙ্গীত চর্চায় নিজেকে নিয়োজিত রাখে, তাদের মধ্যে যেন আত্মবিশ্বাস এবং সৃজনশীলতার বৃদ্ধি ঘটে। মূলত এই উদ্দেশ্য নিয়ে আসাম সরকার 2023 ইংরেজি থেকে এই কার্যক্রম শুরু করেছে এবং এটা পর্যায়ক্রমে প্রত্যেক বছর জুলাই মাসে যখন গ্রীষ্মকালীন বন্ধ হয় তখন এটা অনুষ্ঠিত হচ্ছে। এবং আজকের দিনে আমাদের কাছাড় জেলার 60টি বিধানসভা সমষ্টিতে সর্বমোট 14টি এই ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে এবং এই কর্মশালার আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ হয়েছিল বিগত 16 জুলাই এবং আজকে 30 এটার পরিসমাপ্তি ঘটছে। এবং আজকের এই পরিসমাপ্তি অনুষ্ঠানে আসাম সরকারের পক্ষ থেকে এই 15 দিন যে সমস্ত ছাত্রছাত্রীরা নিয়মিত এখানে প্রশিক্ষণ নিয়েছেন তাদেরকে শংসাপত্র দেওয়া হবে আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের পক্ষ থেকে। এবং এই 15 দিনে ওনারা যেগুলা শিক্ষা অর্জন করেছেন তার একটা পারফরমেন্স আমরা এখানে দেখব। এবং বিশেষ করে এই স্কুলে আমরা ডান্স এবং চিত্রকলা এই দুটা বিষয়কে বেছে নিয়েছিলাম। ডান্সের এখানে আপনারা নৃত্য প্রদর্শন করবেন এই উদ্বোধনী আমাদের ক্লোজিং সেরেমনির পর্বটা শেষ হওয়ার পর। এবং আমাদের পার্শ্ববর্তী শ্রেণীকক্ষে আমাদের 15 দিন থেকে এখানে ছাত্রছাত্রীরা নিজের হাত দিয়ে যেগুলা জিনিস তৈরি করেছেন সেটার একটা প্রদর্শনীও আমাদের স্যারও আজকে ঘুরে এগুলা দেখবেন। করেছে যে এই সামার ক্যাম্পে আমার ছাত্রছাত্রীরা বা স্টুডেন্টরা কি উপযোগিতা হয়, তার সঙ্গে আরেকটা হিডেন এজেন্ডাও আছে। আজকাল আপনারা মনে করতে পারে যে এই আমার সোসাইটিতে আমরা সোসাইটি অনেক ব্যাধি এসে গেছে, ড্রাগস হোক, অন্যান্য নিশা হোক, অপকর্ম হোক। এই সাহিত্য সংস্কৃতির যে ফিল্ড, এই সাহিত্য সংস্কৃতির ফিল্ডে যে ব্যস্ত থাকে, কোনো ডান্স করে, কোনো ছবি আঁকে, কোনো নাটক করে, কোনো কবিতা লিখে, কোনো গল্প লিখে, কোনো গান গায়,
এই কাজে ব্যস্ত থাকলে অনেক সময় কি হয়, বা খেলাধুলায় ব্যস্ত থাকে, এই কাজে ব্যস্ত থাকলে অনেক সময় এই বেয়া জিনিসগুলো থেকে মানুষের মনটা দূরে থাকে। আৰু এখন যে ছাত্রছাত্রীরা আছে তারা গিয়ে ভবিষ্যতে যুবক যুবতী হবে আৰু দেশের ভবিষ্যৎ তারা নির্মাণ করবে। তো এটাও একটা উদ্দেশ্য যে তারা এই কার্যর মাঝে ব্যস্ত রাখি অন্যান্য যে বেয়া জিনিস আছে আমার সোসাইটি ও বেয়া জিনিসগুলো থেকে একটু দূরে রাখা। আর এই প্রসেসটাই আমি দেখছি গত কয়েক বছর থেকে 4-5 বছর থেকে যে এই প্রসেসটা খুব সফল হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এই প্রসেসটা কালচার ডিপার্টমেন্টের থ্রু কালচার ডিপার্টমেন্ট করা হয়েছে। আর কালচার ডিপার্টমেন্টের থ্রু সাংস্কৃতিক মহাসংগ্রাম বলে একটা প্রসেসটা নেওয়া হয়েছিল। আর তার সঙ্গে সঙ্গে স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে খেল মহারণ একটা কার্যসূচি নিয়ে আসছিল। তো এইগুলো কার্যসূচি মেন উদ্দেশ্য অনেক আছে, তার সঙ্গে সঙ্গে আমি যেটা আপনাদের ব্যক্ত করলাম ওটা একটা উদ্দেশ্য। আর আমি আশা করি আমি জানতে পারছি যে এখানে চিত্রকলা আর নৃত্যকলা এই দুইটা কলা মেন আধার করে এই কর্মশালাটা অনুষ্ঠিত করা হয়েছিল। আর আমি জানতে পারছি যে খুব সফলভাবে এই কার্যসূচি সমাপ্তি হয়েছে। আর তারা যে পার্টিসিপেট এখানে ছিল আমি হোপফুল যে তারা এখান থেকে অনেক বেনিফিট নিয়ে যাবে। আর তারা নিজের যে ট্যালেন্ট তারা একটু বিকাশ বা ডেভেলপমেন্ট হবে। আর আমি বেশি কিছু কথা বলবো না, আমি সবাইকে শুভেচ্ছা জানাই আর ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ মঙ্গল কামনা করি। আর তথা এখানে উপস্থিত তাদেরও সেই ভ্যাকেশন পিরিয়ডে অনেক স্যাক্রিফাইস থাকে। আগে আমরা যখন ছোট ছিলাম তখন ছিল যে মামার বাড়ি যাওয়া, দাদুর বাড়ি যাওয়া, মাসির বাড়ি যাওয়া, এবং আমাদের মা বাবা গার্জিয়ান যারা থাকতেন তারা অল্প ভাবতেন যে, কিন্তু এখানে এই শিবিরে যে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে তাদের মা বাবা কিন্তু সেটার থেকে বঞ্চিত হয়েছে। তো তাহাদেরও বিরাট কন্ট্রিবিউশন আছে ইনডাইরেক্টলি এই প্রতিযোগিতা বা এই সামার ক্যাম্পকে সাফল্যমণ্ডিত করার জন্য। এবং শিব দুর্গা ক্লাব, যে ক্লাব কাছাড়ের এনজিওর মধ্যে একটা অগ্রণী সংস্থা, আমি নিজে এনজিও থেকে আসা লোক। আমি উদাহরণ ভাতৃসংঘ ক্লাব অনেকে জানেন, খুব রিনাউন্ড ক্লাব ছিল, সেটা 17 ইয়ার্স আমি সেক্রেটারি ছিলাম। আমাকে সেক্রেটারি রাখার জন্য ওটার সংবিধান চেঞ্জ করা হয়েছিল।